ভারতের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাত হলো চিকিৎসা, যেখানে প্রতি বছর লাখ লাখ বাংলাদেশি নাগরিক ভারতের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে যায়। তবে গত আগস্ট মাস থেকে আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারত সরকার বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ রাখার সিদ্ধান্ত নিলে বিপাকে পড়ে হাজার হাজার বাংলাদেশি রোগী। তবে এই পরিস্থিতি মোকাবেলা করতে এগিয়ে এসেছে চীন, যারা বাংলাদেশিদের জন্য বিশেষ হাসপাতাল তৈরি করে এবং একদিনের মধ্যে ভিসা দেওয়ার ঘোষণা করেছে। চীনের সহযোগিতায় বাংলাদেশি রোগীদের জন্য ইউনান প্রদেশে আলাদা হাসপাতাল গড়ে তোলা হয়েছে। এসব হাসপাতালে অত্যাধুনিক চিকিৎসা সেবা থাকলেও সবচেয়ে বড় সুবিধা হচ্ছে রোগীরা দ্রুত ভিসা পাওয়ার মাধ্যমে চিকিৎসা নিতে পারবেন। শি জিনপিংয়ের দেশটি ঘোষণা করেছে চলতি মাস থেকেই বাংলাদেশিরা এসব হাসপাতালে চিকিৎসা নিতে পারবে। এর পাশাপাশি চীন বাংলাদেশের হাসপাতালগুলোর উন্নয়নেও সহায়তা করবে। বলা যায় ভারতের হাসপাতালগুলোর জন্য এটি একটি বড় ধাক্কা। প্রতি বছর গড়ে ২০ লাখ বাংলাদেশি ভারতীয় হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে আসতেন, যা ভারতীয় হাসপাতালের মুনাফায় বড় ভূমিকা রেখেছিল। তবে আগস্টে ভারত সরকার ভিসা বন্ধ করার পর বাংলাদেশিদের সংখ্যা অনেকটাই কমে গেছে। বিশেষজ্ঞদের মতে এটি ভারতের অর্থনীতির জন্য গুরুতর ক্ষতির কারণ হতে পারে। বিশেষত কলকাতার হাসপাতালগুলোতে বাংলাদেশি রোগী ৮০% কমে গেছে, যা ভারতের বার্ষিক মুনাফার অন্তত ১৫% হ্রাস হতে পারে। ভারত ও চীনের এই প্রতিযোগিতার মধ্য দিয়ে বাংলাদেশিদের চিকিৎসার ক্ষেত্র আরও সহজ এবং সুবিধাজনক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ভারতীয় হাসপাতালগুলোর জন্য চরম চ্যালেঞ্জ অপেক্ষা করছে। নাওমি নাসরিন, ডেইলি সান।